একজন ভুল করে হয়ে গেল আল্লাহর কি নবী, তার ভুলের মধ্যে হিংসা ছিল না, অহংকার ছিল না। আর আরেকজন ভুল করে হয়ে গেল কাফের, জান্নাত থেকে বঞ্চিত, তার নাম কি ইবলিস, শয়তান। এই জন্য হিংসা এটা মারাত্মক রোগ, এটা অন্তরের রোগ, মারাত্মক ব্যাধি। আল্লাহ যেন আমাদের হিংসা থেকে বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা পড়েছি সূরা আল ফাতিরে আল্লাহ আলোচনা করেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, ও গোলাম, এই পৃথিবীর সমস্ত আলেমগণ আমি আল্লাহকেই ভয় করে। সুবহানাল্লাহ বলে। যারা প্রকৃত আলেম তারা একমাত্র কাকে ভয় করে? আমি আমার আলোচনাটা 4টা পয়েন্টের উপর আলোচনা করব। 1 নাম্বার আলোচনা করব মাদ্রাসায় শিক্ষার গুরুত্ব সম্পর্কে। মাদ্রাসায় দান করলে কি ধরনের নেকি হয় আমি সেই বিষয়ে কোরআন হাদিস থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা হয়তো সবাইকে হেদায়েত দিবেন না, কিন্তু যাকে আল্লাহ পথ দেখাতে চান, যাকে আল্লাহ ভালোবাসতে চান তাকে হেদায়েত দেন। এজন্য আমি খুতবার শুরুতে পড়েছি মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ ছাড়া কেউ হেদায়েতের মালিক নয়, এমনকি ফেরেশতা জিবরিলের হাতেও কিন্তু হেদায়েত নাই। হেদায়েতের মালিক একমাত্র কে? ওয়া ইন্না আলাইনা লাল হুদা। ও বিশ্বনবী, মানুষদেরকে বলে দাও হেদায়েতের একমাত্র মালিক আমি আল্লাহ। হেদায়েত মানে হলো কাউকে যদি সঠিক পথে পথ দেখায়, একমাত্র প্রত্যেক মুমিনকে সঠিক পথ যিনি দেখাতে পারেন তিনি কে? আল্লাহ। মাদ্রাসায় পড়ালে কি লাভ হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই হাদিসটি মুসনাদু আহমদের প্রথম খণ্ডের 196 নম্বর পৃষ্ঠায় ইমাম আহমদ হাদিসটি সংকলন করেছেন। বলেন সুবহানাল্লাহ। একজন তাবী মদিনা থেকে অনেক দূরে পায়ে হেঁটে এসেছে, কাসির বিন কায়সান তার নাম। সেখানে বসে আছেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। বলেছে আমি 1 সকাল 1 বিকাল শুধুমাত্র একটা হাদিসের ইলমের জন্য আমি শত শত মাইল পাড়ি দিয়ে আপনার কাছে মসজিদে নববীতে দেখা করতে এসেছি। আবু দারদা বললেন, শোনো, আমি আমার বিশ্ব নবীকে বলতে শুনেছি কেউ যদি ইলম অর্জন করার জন্য একটা পাকে আল্লাহর রাস্তায় বানিয়ে দেয়, কিছু অংশ মুজমাল সনদে তিরমিজিতেও রয়েছে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। কেউ যদি ইলম অর্জন করার জন্য একটা পাকে আল্লাহর রাস্তায় বাড়ায় দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। শুধু তাই না, আপনার মাদ্রাসার যে ছেলেরা ইলম অর্জন করার জন্য, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য যারা নিয়োজিত রয়েছেন, বিশ্বনবী বলেছেন তাদের জন্য ফেরেশতারা তাদের পরকগুলোকে বিছিয়ে দেয়, পালকগুলোকে বিছিয়ে দেয়। যতক্ষণ মাদ্রাসায় আপনার ছাত্র লেখাপড়া করতে থাকে আর যতক্ষণ একজন উস্তাদ হাদিস পড়ান, তখন একদল ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তাআলা তুমি এই ব্যক্তিকে ক্ষমা করে দাও আর আকাশ থেকে অগণিত রহমতের বারিধারা অবতীর্ণ করে দাও যে ব্যক্তি ইলম অর্জন করে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি। প্রত্যেক মুসলমান নারীর জন্য আমি আল্লাহ জ্ঞান অর্জন ফরজ করে দিয়েছি। এই জন্য যেই ছেলেরা এই মাদ্রাসার ভিতরে পড়াশোনা করছে, যেই উস্তাদরা এই মাদ্রাসার ভিতরে পড়াশোনা করছে, ফেরেশতারা গায়বী ভাবে তাদেরকে রহমতের পাখা দিয়ে তাদেরকে আবৃত করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলে। একটা হাদিসের জন্য ওই সাহাবী কাছে একজন তাবী কত দূর পর্যন্ত এসেছে। দ্বিতীয় হলো ইলম অর্জন করলে ফেরেশতারা 4 দিক থেকে ঘিরে দেন, গসানা এত ফেরেশতা আল্লাহ তাআলা অবতীর্ণ করে দেন, ফেরেশতাদের ভারিতে চারিধারে ফেরেশতাময় হয়ে যায়। আদাবিল হাসা মুজমাউ জায়েদ এসেছে, পাথরগুলো গনে শেষ করতে পারবে, কিন্তু যারা ইলম অর্জন করে তাদের জন্য যে আল্লাহ কত রহমতের ফেরেশতা রেখেছেন। আদাবিল হাসা জমিনের বালু কণাগুলো শেষ করতে পারবে গনে গনে, কিন্তু ফেরেশতাদেরকে গুণে শেষ করতে পারবে না। এত অসংখ্য ফেরেশতা ইলম অর্জন করলে তার সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ফেরেশতা থাকাতে লাভ কি? সব সময় তার আল্লাহর কি করে? জিকির করে, আল্লাহর হুকুমে থাকে। অনেকে মনে করেন যে হাফেজ বানালে লাভ কি? 2টা লাভ আছে। সহিহ মুসলিমের প্রথম খণ্ড কিতাবুল ইলম 311 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা কোরআনকে মুখস্থ করো,
ইয়াকরাউনাল কোরআন, কোরআনকে তেলাওয়াত করো, কোরআনকে পাঠ করো। নিঃসন্দেহে এই কোরআন শাফিআন, কিয়ামতের দিন তোমার জন্য শাফায়াত করবে। এই জন্য যারা তাদের ছেলেদেরকে হাফেজে কোরআন বানিয়েছেন, আর ওই মায়েরা ওই বাবারা যদি ইমানের উপর মৃত্যুবরণ করতে পারে, এই কোরআন শাফিআন, এই কোরআন কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবে। ইন্নাহু লাকুরআন, এই কোরআন তোমার জন্য শাফিআন, কিয়ামতের দিন, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। বলবে, আল্লাহ তোমার এই বান্দা, তোমার এই গোলাম আমাকে তেলাওয়াত করেছে, তুমি আল্লাহ তাকে মাফ করে দাও। আর একটা বর্ণনায় এসেছে তিরমিজি শরীফের এবং মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস, যে ব্যক্তি নিয়মিত দুইটা সূরা পড়বে, একটি হলো হামিম সাজদা, আরেকটা হলো সূরা আল মুলক, এই দুইটা সূরা পড়লে সে তার জামা ধরে টেনে বলবে, আল্লাহ তুমি এই লোকটাকে জাহান্নামে দিও না, কারণ আমি সূরা মুলকে আর হামিম সাজদাকে নিয়মিত পাঠ করেছে। এই জন্য আমার ভাইয়েরা, আমার মায়েরা, সবাই কোরআনের ছাত্র বানাতে পারে না, সবাই হাফেজে কোরআনের মা হবে না, সবাই আলেমে দ্বীনের মা হবে না, বাবা হবে না। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালাই চান, তাকেই একমাত্র কোরআন হাদিসের জ্ঞান দান করবেন। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এই হাদিসটি উল্লেখ করেছে সহিহ বুখারীর কিতাবুল ইলমের 159 নম্বর হাদিস। বিশ্ব নবী বলেছেন, ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله به خيرا يفقهه في الدين وانما انا قاسم الله يعطي। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালাই চান, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকেই কোরআন হাদিসের ফকিহ বানান, তাকেই কোরআন হাদিসের মুফতি বানান। সবাই মুহাদ্দিসের মা হতে পারে না, ইমাম বুখারীর মায়ের মতন মা সবাই হতে পারে না, কারণ এই যোগ্যতা অর্জন করার জন্য আল্লাহর ভালোবাসা থাকতে হবে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আপনি কিসের হিংসা করছেন? মাদ্রাসায় পড়ালে কি লাভ হবে? দুনিয়াবি পড়ালে কি লাভ হবে? ছেলে দাঁড়িয়ে প্রস্তাব করছে, রেজার দিয়ে দাড়ি মুন্ডাচ্ছে, আলেমদের সাথে দৃষ্টতা করছে, রাস্তার মধ্যে টাকনুর নিচে কাপড় পরছে, ধূমপান করছে, অসভ্য ইতরে পরিণত হচ্ছে। যখন আপনার ছেলে ইলমে ওহীর রাস্তা থেকে সরে গেছে, কোরআন হাদিসের রাস্তা থেকে সরে গেছে, ফেরেশতাদের মাগফিরাত দোয়া থেকে যখন সরে গেছে। ঠিক আছে? ঠিক বলে। যারা বুখারী শরীফ মাদ্রাসায় পড়ে, তার মুকাদ্দামাতে 3 পৃষ্ঠাতে মূলত ইমাম মুহাদ্দিস আল্লামা লালকাই রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখে খারার 14 পৃষ্ঠায় তিনি এই কথাটা সনদ সহকারে বর্ণনা করেছেন। আপনার বুখারীর সময় এটা পড়ানো হয়। ইমাম বুখারী চিনেন তো? তার নাম কি? তার আসল নাম কি? এই তো জানেন না। আল্লাহর নবী মুহাম্মদ, ইমাম বুখারীও মুহাম্মদ। আল্লাহর নবীর জন্মের পূর্বে বাবা মৃত্যুবরণ করেছেন, ইমাম বুখারীর জন্মের পূর্বে তার বাবা মৃত্যুবরণ করেছেন। আল্লাহর নবীর একজন বাবা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক না? ঠিক। তিনি ইব্রাহিমের বংশধর থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের বংশে 2500 বছর পর্যন্ত কোনো নবী আসে না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র ইসহাকের বংশে লক্ষ লক্ষ নবী আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন। ইসহাকের পুত্র হলো ইয়াকুব, আবার ইয়াকুবের 12 জন পুত্র ছিল, লাভি বিন ইয়াকুব, ইয়াহুদা বিন ইয়াকুব, আশির বিন ইয়াকুব, নাফতালি বিন ইয়াকুব, শামউন বিন ইয়াকুব, তারপরে হলো আপনার বেনিয়ামিন বিন ইয়াকুব, ইউসুফ বিন ইয়াকুব, ইয়াহুদা বিন ইয়াকুব। এইরকম 12 জন সন্তান থেকে আল্লাহ লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের পরে অনেক নবী এসেছে বানি ইসরাইলে, কিন্তু ইসমাইলের বংশে একজন মাত্র নবী এসেছেন, আর সেই নবী সকল নবীর শ্রেষ্ঠ হয়েছেন। তিনি কোন নবী? মুহাম্মদ। তাহলে মুহাম্মদ কেন ইমাম বুখারী এত শ্রেষ্ঠ হয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তার নাম ছিল। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর নাম মুহাম্মদ, তার বাবার নাম হলো ইসমাইল, তার বাবার নাম হলো ইব্রাহিম, আর তার বাবার নাম হলো মুগীরা। যে ইমাম বুখারীর জীবনী কেন বলছি? ইমাম বুখারী 10 বছরে পদার্পণ করেছেন। কয় বছর? 10 থেকে 11। সিয়ার ওয়া আলামিন নুবালা 3য় খণ্ড 305 পৃষ্ঠা এসেছে। তিনি খেলতে যেয়ে তার চোখ অন্ধ হয়ে গেছেন। খেলতে যেয়ে কি হয়ে গেছেন? চোখ অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পায় না। ইমাম বুখারীর মা চিন্তায় পড়ে গেছেন, আমার ছেলে খেলতে যে চোখ অন্ধ হয়ে গেছে, এখন কিভাবে সে চোখে দেখবে? তার মা 7 বছর 8 বছর কান্না করেন নামাজে দাঁড়িয়ে,
আমার ছেলের চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। তখন ইমাম বুখারী 16 থেকে 17 বছরে পদার্পণ করেছেন। কাঁদতে কাঁদতে একদিন হঠাৎ করে তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে তন্দায় চলে গেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। কোন নবী কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও ইমাম বুখারীর মা, কান্নার দরকার নাই। তোমার স্বামী ইসমাইল এই সন্তানকে জন্ম দিতে যে কোনোদিন কোনো হারাম ইনকাম করে নাই, কোনো হারাম মাল তার কলবের মধ্যে ঢুকায় নাই, তার রক্তের মধ্যে কোনো রকমের হারাম নাই। আল্লাহ তাআলা তার এই তাকওয়াকে পছন্দ করেছেন। আমি ইব্রাহিম আলাইহিস সালাম বললাম, যাও, তোমার ছেলে মুহাম্মাদের দৃষ্টিকে আল্লাহ ফিরিয়ে দিবেন, কোনো চিন্তা করো না। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে তার জন্য দোয়া করলেন। স্বপ্ন ভাঙার সাথে সাথেই ইমাম বুখারী দৌড়ে এসেছে, মা তুমি কি দোয়া করেছো? আল্লাহর কাছে দোয়া করার বরকতে আমি আমার চোখের দৃষ্টি ফিরে পেয়েছি। সহিহ সনদে বর্ণিত রয়েছে, মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। এত সুন্দর একটা ঘটনা রুহের জগতে। কোন জগতে? এখানে ইমাম ইবনুল কাইয়িম, একটু আধ্যাত্মিক কথা বলি, খুব কঠিন, এটা কলবে নেওয়া বড় মুশকিল। ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন কিতাবুর রূহ। কি নাম বলেছি? সালাফদের বড় আলেম। আপনি যখন ঘুমিয়ে পড়েন, এক হাদিস এসেছে, নাউম আর মৃত্যু হলো কারিনা, দুই ভাইয়ের মতো। এই দুই আঙ্গুল যেরকম কাছাকাছি, মৃত্যু আর ঘুম সেরকম কাছাকাছি। আপনি যখন ঘুমিয়ে যান, আপনার রুহ কবজ করেন আল্লাহ। আপনি যখন মৃত্যুবরণ করেন, আপনার রুহ কবজ করেন মালাকুল মউত। আপনি যখন ঘুমিয়ে যান, আপনার জান কবজ করে কে? আর যখন আপনি ফেরেশতা কর্তৃক মৃত্যু হয়, আপনার জান কবজ করে কে? মালাকুল মউত। পার্থক্য হলো মালাকুল মউত জান কবজ করলে কোনোদিন আর পাবেন না সেটা ফেরত। আর আল্লাহ যখন ঘুমের মধ্যে আপনার জান কবজ করে, পুনরায় আবার আপনার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রুহুটা ছেড়ে দেওয়া হয়। আর যখন আপনি ঘুমিয়ে পড়েন, আপনার রুহুটা অটোমেটিক রুহের জগতে চলে যায়। ইবনুল কাইয়িম জাওজি, ইবনে হাজার আসকালানি, ইমাম আল্লামা আল খাই রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, মুমিনদেরকে স্বপ্নে দেখতে পান, আপনার বাবাকে স্বপ্ন দেখতে পান, আপনার মাকে স্বপ্ন দেখতে পান, তারা কি অবস্থায় আছে, এইগুলো মেসেজ মূলত একেবারেই সত্যি বলে পরিগণিত হয়। কারণ কিয়ামতের পূর্বে মুমিনের স্বপ্ন সত্য বলে পরিগণিত হয়। সূরা ইউসুফে আল্লাহ আলোচনা করেছেন, একটা স্বপ্ন 40 বছর পর তার ব্যাখ্যা ঠিক হয়েছে। ইয ক্বালা ইউসুফ লিআবিহি, ইউসুফ তার বাবাকে বললেন, রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখেছি আকাশের চন্দ্র সূর্য তারকা আমাকে সেজদা করে রয়েছে। ইয়াকুব বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা কাউকে বলো না, কোনো একদিন তোমার ভাইয়েরা তোমার পায়ে সেজদা করবে। তিরমিজির হাদিস রয়েছে 1820 নম্বরে। এছাড়া হাদিসটি ইমাম আব্দুর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ তুহফাতুল আহওয়াজির দ্বিতীয় খণ্ড 240 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। কি রাসূল বলেছেন, মান রানি ফিল মানামি ফাকাদ রানি, কেউ যদি আমি রাসূলকে স্বপ্ন দেখে, সে সত্যই যেন আমি রাসূলকে দেখে। ফাইন্না শাইতান লা ইয়াতাসাওয়ার, শয়তান আমি রাসূলের রূপায়ণ করতে পারে না। তবে এই হাদিসটা শুধু সাহাবীদের সাথে খাস। এই হাদিসটা কার সাথে খাস? রাসূল দেখতে কেমন এটা জানেন কে? তার চুল লম্বা কিরকম এটা জানেন কে? তার গায়ের রং কেমন এটা জানেন কে? তাহলে এই স্বপ্নটা কার জন্য খাস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস। তবে কেউ কিন্তু আন্দাজেই স্বপ্ন দেখে মানুষের কাছে বলে বেড়াবেন না। কারণ ইমাম বুখারী তারিখুল কবিরে বলেছেন, ইমাম সিরিন রাহিমাহুল্লাহ এটা ব্যাখ্যায় বলেছেন, তারিখুল কবিরে তিনি এনেছেন, স্বপ্ন নির্ভর করে ব্যাখ্যাদাতার উপরে। ইমাম ইবনে সিরিন, ছোটখাটো নাম বলি নাই, মুসলিম শরীফের মুকাদ্দামায় 7 পৃষ্ঠায় একটা কথা তিনি বলেছেন, ইন্না হাদাল ইলম দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তুমি কার কাছ থেকে দ্বীনের জ্ঞান গ্রহণ করছো তাকে ভালো করে খেয়াল করো। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, তার কাছে একদিন বাদশা হারুনুর রশিদের স্ত্রী এলো। তিনি স্বপ্ন দেখলেন ওই এলাকার সমগ্র পুরুষরা তার সাথে ব্যভিচার করছে। লজ্জায় তিনি কথা বলতে পারেন না। মহিলা দূত পাঠিয়েছেন, যাও ইবনে সিরিনের কাছে ব্যাখ্যা গ্রহণ করো। ইবনে সিরিন বলেছেন, তোমাকে ব্যাখ্যা দিব না, যে দেখেছে তার কাছে আমি ব্যাখ্যা দেব। লজ্জায় কথা বলেন না। ইবনে সিরিন বলেন,
ভয় পাবার কোনো কারণ নেই। আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো আপনার দ্বারা আল্লাহ এমন একটা খেদমত নেবেন, কিয়ামত পর্যন্ত সকল উম্মত আপনার খেদমতটা উপভোগ করবে। আর আল্লাহ এই কারণে আপনার কবরের মধ্যে শান্তি অবতীর্ণ করবেন। কি খেদমত করেছেন? হাজিরা যে হজ করতে গেলে অজুর যেই পানিগুলা আপনি ড্রেনগুলো দেখতে পান, এটা বাদশাহীন হারুনের স্ত্রী জুবাইদার হাতে নির্মিত হয়েছে। এটা নতুন করে সংস্কার করবার প্রয়োজন পড়ে নেই। এটা যেইভাবে ছিল, শুধুমাত্র কিছুদিন কনস্ট্রাকশন করেছে, কিন্তু পানির নিষ্কাশনের ব্যবস্থা তার থেকে হয়েছে। তার মানে স্বপ্ন দেখেছেন 1300 বছর 1200 বছর আগে বা 1350 বছর আগে, কিন্তু তার ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। স্বপ্নর ব্যাখ্যাটা তার উপর নির্ভর করে। এই হাদিস বলে আমি অন্য জায়গায় চলে যাব। মুজাবুল কাবির লিত্তাবারানি হাদিস এসেছে, একজন সাহাবা যুদ্ধের ময়দানে গেছেন, রাসূলের কাছে তার স্ত্রী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়েছে, আমার একটা সন্তান টেরা হয়েছে। রাসূল বললেন, তোমার স্বামী সুস্থ অবস্থায় ফিরে আসবে আর তোমার সন্তান সুস্থ হবে। দ্বিতীয় দিন তিনি আবার দেখলেন, রাসূল বললেন, তোমার স্বামী সুস্থ অবস্থায় ফিরে আসবে, তোমার সন্তান সুস্থ হবে। তৃতীয় দিন আবার দেখলেন, রাসূল বললেন, তোমার স্বামী যুদ্ধ অবস্থায় সুস্থ অবস্থায় ফিরে আসবে, তোমার সন্তান টেরা হবে না, সুস্থ হবে। চতুর্থ দিন রাসূল বাড়িতে নাই, আয়েশার কাছে জিজ্ঞাসা করেছে। আয়েশা বললেন, তোমার স্বামী যুদ্ধের ময়দানে মারা যাবে আর তোমার সন্তানটা টেরা হবে। বিশ্বনবী এসে শুনেই তিনি চিন্তিত হয়ে পড়ে বললেন, আয়েশা, স্বপ্ন নির্ভর করে ব্যাখ্যা দাতার উপরে। আম্মা জান আয়েশার ব্যাখ্যাটাই শেষে সত্যি হয়ে গেল। স্বপ্ন খারাপ হলে বাদিকে থুতু ফেলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন। আর যদি কোনো জাহিন আলেম হয়, স্বপ্নের পৃথিবীতে দুইটা বই বিখ্যাত, একটা হলো মুহাদ্দিসুল আসার রইসুল মুফাসসিরিন আল্লামা ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, যিনি হাদিসের হাকিম ছিলেন। আরেকটি হলো ইবনে সিরিন রাহিমাহুল্লাহর স্বপ্নের তাবিরের উপরে। এই দুইটি বই হলো পৃথিবীতে প্রসিদ্ধ। আর কোনো ব্যাখ্যা এগুলো ফেক, বেশিরভাগগুলো বানোয়ার। তাও আবার এই দুই বইয়ের মধ্যে যেটা সনদ দিয়ে প্রমাণিত, ওইটা গ্রহণ করতে হবে। কারণ স্বপ্ন হলো মানুষকে বিভ্রান্ত করার চূড়া রাস্তা। স্বপ্নে বিভ্রান্ত করে দেওয়ানবাগি পীরকে ভণ্ড বানিয়েছে, কাফের বানিয়েছে। স্বপ্ন বিভ্রান্ত করে বিভিন্ন জায়গায় 6 উসুরের তাবলীগ চালানো হয়েছে। স্বপ্নে বিভ্রান্ত করে বিভিন্ন জায়গায় মাজার হয়েছে। স্বপ্নে বিভ্রান্ত করে মানুষকে হত্যা পর্যন্ত করছে। খুব সাবধান স্বপ্নের ব্যাপারে, ঠিক না? ঠিক। আর ভুল ব্যাখ্যা করলে মারাত্মক গুনাহ হয়।